প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকে 16 ফেব্রুয়ারি 2025। আজকে আরও আমার 53টা বাচ্চা এখানে বেরিয়ে আসছে। বিকেলবেলায় আরও 40-45টার মতো বাচ্চা বেরিয়ে আসবে। এই ভিডিওগুলি শেয়ার করার জন্যই আপনাদের সাথে আলোচনা করব। আর আজকে বেরিয়ে আসার পরেই কি করলাম এটা একটু দেখাবো আজকে আপনাদের সাথে, এবং খাদ্য তালিকায় কী আছে এটা দেখাবো। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। কালকে রাত্রে বাচ্চা নিয়ে আসলাম 26টা, এই যে বড় যে বাচ্চাগুলো 26টা বাচ্চা নিয়ে আসলাম। নিয়ে আসার পর কালকে রাত্রে কোনো কিছু খাবারই দেই নেই, এমনিতেই ছিল। আর আজকে বাচ্চা নিয়ে আসছি আরও 27টা। এই বাচ্চাগুলিকেও আজকে সারাদিন কোনো কিছু দিব না, তবে কালকের বাচ্চার জন্য আজকে মুড়ি দিয়েছি সকালে লাইসোবিট মিশ্রিত পানি দিয়ে, আর এখানে লেবু মিশ্রিত পানি রাখা আছে, এই পটে দিয়ে দিয়েছি। আর একটা বিষয় হচ্ছে, কিছু 0 ফিট হালকা চাপ দিয়ে গুঁড়া করে সালার মধ্যে রেখে দিয়েছি। এই জন্যই রেখে দিলাম, বাচ্চাগুলি বেরিয়ে আসার পর ওরা ঠুট দিয়ে ঘষতে থাকে। কোনটা খাবার ওরা জানে না, তবে ঘষতে থেকে যেটা পায় ওইটাই মুখে দিতে চেষ্টা করে। কারণটা হচ্ছে, আমার যেহেতু বাচ্চা বেশি বেশি বেরিয়ে আসে, আলাদাভাবে তাদেরকে খাওয়ানো বা একটা একটা করে খাওয়ানো এটা কোনো অবস্থাতেই আমার সম্ভব হয় না। প্রথমত জনবল কম থাকার কারণেই আমি আলাদাভাবে স্পেশাল যে যত্নটা করব এটা করতে পারি না। আমি 50টা করে বা 60টা করে, 50 থেকে 60-এর ভিতরেই এই বুডিংয়ে রাখি। আর এই বুডিংটা এখানে খালি আছে, এটা আজকে এইখানে থাকবে। এই বুডিং এখানে পুরাটাই খালি। বড় বাচ্চাটা এখানে, অর্থাৎ 3 কুডের যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমি সরিয়ে নিয়েছি। আর এটার কোড হবে 4 নম্বর কোড। এই 4 নম্বর কোডের বাচ্চাটাকে আমি আরও 5 দিন থেকে 6 দিন আমি এইখানে রাখবো। রাখার পরে আমি আলাদা একটা শেড আছে, ওই শেডে নিয়ে যাব। তা আজকে এইখানে কিছু গুঁড়া খাদ্য, অর্থাৎ 0 ফিট যেটা, এটা হালকা চাপ দিয়ে একটু গুঁড়া করে পাউডারের মতো করে এই যে এখানে রেখে দিয়েছি। এই যে ঠুট দিয়ে ঘষতেছে, ঘষে 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 খাবে। আর পানি আলাদাভাবে দেওয়া আছে, যেগুলি পানি খায় ওইখানে যে ট্যাঙ্কিতে আসছে খাবে। নতুবা ঘন্টা 2 পর পর একটু পানি খাওয়ানোর চেষ্টা করি। একটু বাটির মধ্যে, একটা ছোটো বাটি আছে, এই ছোটো বাটিটার মধ্যে আমি এই পানি নিয়ে, নিজ হাতে পানি নিয়ে, এই যে ছোটো বাটিটা দেওয়া আছে এখানে, একটা ছোটো বাটি, এইখানে কিছু পানি নিয়ে পরে পানিটা খাওয়াইতে চেষ্টা করি। আর এইখানে খাদ্যটা এইভাবেই তারা গ্রহণ করে, কারণ জনবল শূন্য। বড় হাঁসটার জন্য থাকে একজন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোডের বাচ্চার জন্য থাকে একজন, আর উমের ঘরে থাকে একজন। আমি নিজে যেহেতু সর্বক্ষণ থাকতে পারি না, 3 জনের কাজ ওইটাই। উমের ঘরে যিনি থাকেন, ওনার দায়িত্ব হইল এই 0 বাচ্চাটাকে একটু সেবা সুস্থতা করা বা যত্ন করা, এই কাজটাই উনি করে থাকেন। এই 0 খাদ্যটা আজকে এইভাবেই ঘষে ঘষেই খাবে। কালকে থেকে মনে হয় যে বোধহয় আবার এই যে পটে খাদ্য দেওয়া আছে, ওইখানে আইসে পরে আবার খাবে আর কি। এখানে খাদ্য দেওয়া আছে, খাবে। আর আলাদাভাবে যত্ন করার জনবল কম, এক। দ্বিতীয়ত, এই প্রতিদিনই 20টা 30টা 35টা 40টা বাচ্চা বেরিয়ে আসে। আলাদা এক একটা বাচ্চাকে আলাদাভাবে যত্ন করা
কোনো অবস্থাতেই আমার পক্ষে সম্ভব হয় না। এটাই হলো আমার একটা ব্যর্থতা। তো যাই হোক, যদি বেঁচে থাকি আগামীতে চেষ্টা করব অন্যরকমভাবে খামারটাকে সাজানোর জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই বাচ্চাগুলি এখন বর্তমানে 4 নম্বর কুটে আছে এবং বাচ্চাগুলি গ্রোথ স্বাস্থ্য মাশাআল্লাহ আপনারাও দেখতে পারতেছেন। এখানে মনে হয় যে বুধ 4টা বাচ্চা আছে বি গ্রেডের, আর সবগুলি বাচ্চা এ গ্রেডের বাচ্চা হবে এবং বড় সড়ো, দেখতে বড় সড়ো, অনেক বড় দেখা যায়, কারণ ডিমগুলো ছিল বড়। যদিও বা আমার হাঁসগুলি নতুন, প্রথম বছর ডিম দিয়েছে, একটু ছোটো ডিম, এরপরেও এক গ্রেডের বাচ্চা পেয়েছি আমি। তুলনামূলকভাবে ডিমগুলোকে বড় করার জন্য আমি হাঁসগুলিকে পূর্ব থেকে, ডিম পাড়ার পূর্ব থেকেই ওই পরিচর্যা করে আসছি, যাতে ডিমগুলি একটু বড় পাই, একটু বেশি পরিমাণে পাই। আর আমার আশা অনুযায়ী ফল মোটামুটি ভালো পেয়েছি। এখানে এক গ্রেডের বাচ্চাই বেশিরভাগ হয়েছে, 4টা বাচ্চা বোধহয় বি গ্রেডের যাবে, আর সবগুলা বাচ্চা এক গ্রেডের। এই যে এখানে একটা বাচ্চা আছে, এই যে বি গ্রেডের, এই যে বাচ্চাটা, আর সবগুলা বাচ্চা, এই যে 2টা বাচ্চা আছে আর 2টা বাচ্চা আছে এইখানে, আর সবগুলি বাচ্চা এক গ্রেডের বাচ্চা হবে। আর একটা বিষয় হচ্ছে, আমার রুমের ঘরে মোটামুটি এখন খালি হইতেছে সিট, এই যে সিট খালি হইতেছে, এই যে এইখানে আর একটা সিট খালি আছে, আর এইদিকে এই যে কর্নারে 2টা সিট খালি আছে, এই যে এইখানে চলছে, এই যে এইখানে আর একটা সিট খালি আছে, এই যে। আর এই যে কাঁচার নিচে এখানে আছে 8টা বাচ্চা, এখানে উমে আছে, এটি দুপুর পরে সরাবো। আর এই যে খাবারের যত্ন পরিচর্যা চলছে, এটা একটু ডিম নিয়ে, এই যে ডিমগুলি দেখেন, এই যে ডিমগুলি দেখা যাইতেছে, একটু ওলট পালট করে রাখছে, এই যে আমি বসিয়ে দিলাম, এই যে খাবার খাইতেছে, এটা দিলে দান দেবো গেলে, এই যে এখানে বসছে। আর এইখানে আপনার 13টা বাচ্চা আছে, একটা হাঁসি 14টা ডিম দিয়ে বসিয়েছিলাম, একটা ডিম মিস হয়েছে, 13টা ডিম বাচ্চাই ফুটছে। এখানে আছে 10টা। আর এই হাঁসটা বাচ্চা দিয়েছে আপনার 10টা, তবে 6টা বাচ্চা সরিয়ে ফেলছি, আর 4টা বাচ্চা এখনো উমে আছে, 4টা বাচ্চা এখনো উমে আছে, এই যে উমে আছে। আর আমি সর্বক্ষণ চেষ্টা করি 24 ঘন্টার উপরে উমে রাখার জন্য, এবং নিখুঁত পরিচর্যার মাধ্যমেই আমি বাচ্চাগুলিকে উমে রাখি, নিখুঁত পরিচর্যার মাধ্যমেই উমে রাখি। এই যে এখানে এই যে খাদ্য দেওয়া হইতেছে, ধান দেওয়া হইতেছে, ধান আর পানি দেওয়া হইতেছে। আমি সর্বক্ষণ অর্থাৎ 24 ঘন্টায় আমি পরিচর্যার মধ্যে রাখি। বুডিংয়ে 2 জন লোক আছে, দিনে 1 জন, রাত্রে 1 জন। এটা চেষ্টা করি, এটা খাবার খাইব। এই যে এখানে উমে নিয়ে পড়ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডিম আছে এখানে। আর আস্তে আস্তে পরিচর্যা হইতেছে। এখন এই যে সকালের যে খাবারটা, এই খাবারটা দেওয়া হইতেছে, আবার 2টায় দেওয়া হবে, আবার রাত্র 8টায়। 3 বেলা 3 টাইমই খাবার দিয়ে থাকি। এই যে প্রত্যেকের সামনে বাটি দেওয়া আছে। আর মনে হয় আমার 1 মাস কষ্ট করতে হবে বেশি পরিমাণ, 1 মাসের পরে একটু কষ্ট কমবে, কারণ থেকে হাঁসটা ওঠার পরেই কষ্টটা কমে যাবে। এই যে দেখেন, উমের হাঁসগুলোকে খাবার দিতে হবে, প্রতিদিনই আপনি 1 টাইমে খাবার দিবেন। এটা আমি চেষ্টা করি সকাল 8টা থেকে 9টার মধ্যে খাবারগুলো শেষ করতে, দুপুর 1টা থেকে 2টার মধ্যে খাবারগুলি শেষ করতে, রাত্র 8টা থেকে 9টার মধ্যে খাবারগুলি শেষ করতে। আর যে হাঁসগুলি গোসলে যাবে, দরজা খোলা আছে, তারা অটোমেটিকলি ডিম ঘুরবে, নিজের ডিম নিজেই ঘুরে চলে যাবে,
এইখানে এই যে দেখেন, এই যে এখানে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, এইখানে মানে বের হয়ে যেতে পারবে না। এই যে এইখানে দরজা আছে, এই যে দরজা দিয়ে বের হয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে এখানে এই যে কারেন্টের লাইন সংযোগ দেওয়া আছে, এই যে দেওয়া আছে। এটা হলো বাচ্চার একটা বোর্ডিং ঘর। কোনো অসুস্থ বাচ্চা হইলে আমি এই বোর্ডিংয়ে রাখি। যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে আমি এই বোর্ডিংয়ে রাখি। আবার এই যে দেওয়া আছে ইঞ্জেকশন, একটা ছোটো বাচ্চার আমার ওই হাঁপানি রোগ যেটা এটা হয়ে গেছে, অর্থাৎ শ্বাসকষ্ট, আমি এইটাই দিতেছি ডক্সিএবেট। এটা ঠান্ডাজনিত কারণে হয়, এইটাই আমি দিতেছি। এই যে ঔষধ আবার সিরিঞ্জে ভরা আছে, আমি দিয়ে দিব। এইখানে আবার এই যে দরজা খোলা আছে, এই যে দরজা খোলা, এটাতে আবার এই যে পুকুর আছে, পুকুরে চলে যাবে খাওয়ার জন্য, গোসল দিবে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার একটা চীনা হাঁস আমি শখ করে কিনেছিলাম। একটা হাঁসে 15টা ডিম দিয়েছে, 15টা ডিম নিয়ে আমার চীনা হাঁসটা বসছে। আর মনে হয় 12 থেকে 14 দিন পরেই বাচ্চা নিয়ে উঠবে এবং সবগুলা ডিম এই বীজ লাগছে। আমি এই এক জোড়া হাঁস থেকেই 1000 হাঁসে উন্নীত করব, এটাই চিন্তা ভাবনা করতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সেক্টরে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি আর পুষ্টি এবং পুষ্টির চাহিদাটা যেন আমি পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।